শুভ দুপুর সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে 26শে জুন, বৃহস্পতিবার। দুপুর এখন 1:30 বাজে। আর এখন এইখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। ব্যাগপত্র গোছানো মোটামুটিভাবে কমপ্লিট, তার মানে নিশ্চয় আজকে কোথাও বেরোবো। আর এদিকেও রান্না হয়ে গেছে, নিয়েছি রাত্রের খাবারের জন্য রুটি আর এদিকে চানা। তো আগে বেরোই, তারপর বাকি কথা হচ্ছে। তো কিন্নার থেকে প্রথমে বাসে উঠে পড়েছি, যাব আমোদপুর অবধি। তারপর আমোদপুর থেকে ট্রেনে যাব বর্ধমান। তারপরে রাত্রি 10টার দিকে বর্ধমান থেকে ট্রেন আছে। তো আমোদপুরের স্টেশনের রাস্তায় যাচ্ছি এখন। এসে পড়েছে আমোদপুর স্টেশনে। ট্রেন আসতে বেশ কিছুক্ষণ লেট আছে, তাই আমাদেরকে এখন বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ট্রেনের জন্য। প্রথমে ভেবেছিলাম 3 পাহাড়ে যাব, তো দেখি গণদেবতা আসতে বেশ কিছুটা লেট করেছে। তারপরে ঠিক করলাম যে না, যখন লেট করেছে তাহলে তখন এটাতে যাওয়া যায়। কিন্তু এত ভিড়, এটাতে পা বাড়ানোর জায়গা নেই, এমনকি ওঠার কোনো পজিশনও দেখতে না পেয়ে এটা ছেড়ে দিলাম, এর পরেরটাই যাবো করে। কিন্তু এর পরেরটাও আসতে বেশ কিছুক্ষণ লেট করলো। শেষে ট্রেন এলো প্রায় 1 ঘন্টা 10 মিনিট লেট করে। তো আমি আছি লেডিস, সে আছে জেনারেলে। লেডিসটা মোটামুটি করে ফাঁকাই আছে। এসে পড়েছি বোলপুর স্টেশনে। রাত্রের বোলপুর স্টেশনটা দেখে কিন্তু মারাত্মক সুন্দর লাগছে। ওই দিকটা দেখে যেন মনে হচ্ছে একদম সেই পুরোনো দিনের ছোঁয়া এখনও লেগে আছে। তো যাই হোক, সেই দুপুরে খেয়ে বেরিয়েছিলাম। তারপরে তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই বাড়ি থেকে চাউমিন করে ছিলাম। সেই চাউমিনটা দিয়ে কিন্তু সন্ধ্যে খাবার হয়ে গেল। প্রায় বর্ধমানের কাছাকাছি এসে গেছি। এবার ট্রেন থেকে নামবো, দিয়ে আবার দেখা হচ্ছে বর্ধমান স্টেশনে। বর্ধমান স্টেশনে নামতে এত ভিড় আর এত বৃষ্টি সেই মুহূর্তে, কোন দিকে যাবো কিছু বুঝতে পারছিলাম না। অবশেষে একটু ভিড় কমতে তারপর এদিকটা এসে কিন্তু সেই মুহূর্তে শুরু হয়ে গেল মারাত্মক বৃষ্টি। আমাদের ট্রেন যেহেতু এখানেই দেবে, তাই এখানে এসেই দাঁড়ালাম। তো ট্রেন এসেও পড়েছে আর ট্রেনে চেপে ট্রেন ছেড়েও দিয়েছে। আমাদের ট্রেন ছিল হাওড়া হরিদ্বার দুন এক্সপ্রেস। আমরা যাচ্ছি হরিদ্বার। তো রাত্রের খাবার তো বাড়ি থেকেই এনেছিলাম সাথে করে। আর রাত্রে এখন খাবার টাইমও হয়ে গেছে। রুটি, চানা, আবার বর্ধমান থেকে নেওয়া হয়েছে মিহিদানা, সাথে আমাদের মিষ্টিও আছে, অনেক কিছুই আছে। এই দিয়ে আজকে রাত্রের খাবারটা হয়ে যাবে। রাত্রি 10:30 মতন বাজে এখন, তাই আজকে রাত্রের খাবারটা খেয়ে কিন্তু শুয়ে পড়বো। কালকে 8:30 দিন ট্রেনে যাব। পরশুদিন ভোর 5টায় ট্রেন থেকে নামবো। আমরা নামবো হচ্ছে হরিদ্বারে। বিছানাও তো করা হয়ে গেছে। চলো তবে এখন শুয়ে পড়ি, আবার সকালে উঠে দেখা হচ্ছে। সকাল 7টা মতো বাজে, এখন ঘুম থেকে উঠে পড়েছি। তবে ট্রেনের ভিতরে এখন মারাত্মক ঠান্ডা লাগছে। যেহেতু আমার সিটটা আপারে পড়েছে, ওই জন্য কিন্তু ঠান্ডাটা আরও বেশি লাগছে। ঠিক আমার কাছে বিরক্তিকর হচ্ছে এই জায়গাটা, গেট খুলে প্রথমেই। আর যেখানে যাই এই জায়গাটাই কিন্তু আমাদেরই জন্য থাকে। অতিরিক্ত ঠান্ডার জন্য আর ভিতরে থাকতে পারলাম না, তাই একটু বাইরে এলাম প্রকৃতির হাওয়া খেতে। এবার বলি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে বাবার ধাম, অর্থাৎ কেদারনাথে। বহু দিনের স্বপ্ন ছিল একবার অন্তত ওকে পায়ে হেঁটে বাবার ধাম দর্শন করার। তো এবার এই এতদিনে সেই স্বপ্নটা এবার সত্যির পথে। এখান থেকে তো দুন এক্সপ্রেসে করে যাচ্ছি হরিদ্বার। হরিদ্বার থেকে কিন্তু আবার 5টার সময় নেমে আবার 6টার সময় বাস আছে সোনপ্রয়াগ যাবার। তো সকালে জলখাবারে মুড়ি তো আছেই সাথে, আর সাথে কালকেকার যে চানা ছিল সেই চানাটাও আছে। তো এটা দিয়ে আজকে সকালে খাবারটা হয়ে গেল। দুপুরের খাবারটা হয়তো ট্রেন থেকেই নিতে হবে। এই হচ্ছে সে কাশীর গঙ্গা, পৃথিবীর সবচেয়ে প্রাচীন শহরে মা গঙ্গা। কি সুন্দর লাগছে ওপর থেকে দেখতে, যেন একদম নেমে কিছুক্ষণ সেখানে গিয়ে বসে থাকি। তো কেদারনাথ থেকে আসার পথে তখন তো অবশ্যই বেনারসে নামবো। আগেরবার যখন কুম্ভ গেছিলাম তখন কিন্তু কাশী বিশ্বনাথ দর্শন করেছিলাম বাইরে থেকে, ভিতর থেকে আর করার সময় সুযোগ কোনোটাই ছিল না। তাই এবার ইচ্ছে আছে ভিতর থেকে একদম বাবার দর্শন করব আসার সময়, আর এই গঙ্গাতেও স্নান করব। গঙ্গাটা উপর থেকে এত সুন্দর লাগছে যেন মনে হচ্ছে এখানে গিয়ে বেশ কিছুটা সময় বসে থাকলেই ভালো হয়। কুম্ভ যাওয়ার সময় তখন তো এই গঙ্গাটা রাত্রি হয়ে গেছিলো পেরোতে, তখন তো আর সেভাবে কিছুই দেখতে পাইনি। তো দিনের আলোয় দেখতে কিন্তু মারাত্মক সুন্দর লাগছে। এবার আমরা ঢুকছি পৃথিবীর প্রাচীন শহর বারাণসীতে। বেশ কিছু মাস আগে, অর্থাৎ 5 থেকে 6 মাস আগে কিন্তু এই স্টেশনটা
পুরোপুরি লোকে পরিপূর্ণ ছিল, একটা পা বাড়ানোর জায়গা ছিল না। আজ সেই স্টেশনটা দেখে কিন্তু পুরোটাই অন্যরকম লাগছে। যদিও সেই স্টেশনটা তখন রাত্রিবেলায় দেখেছিলাম প্রচণ্ড ভিড়ে ঠাসা, আর এই এখন 6 মাস পর কিন্তু স্টেশনটা মোটামুটি পুরোটাই খালি বললেই চলে। প্রথমে তো বুঝতেই পারছিলাম না এই আজকের বারাণসী স্টেশন আর 6 মাস আগে সেই কুম্ভ যাওয়ার সময় বারাণসী স্টেশনের সেই দুটোই কি একই স্টেশন কিনা। যদিও এখন স্টেশন ঢুকছে, ভিড়টা হয়তো আর একটু এগিয়ে গিয়ে হতে পারে, কিন্তু এখন ভিড় থাকলেও কিন্তু সেই কুম্ভর যে ভিড় ছিল সেটা কিন্তু এখন বিন্দু মাত্রও নেই। এই এত বড় একটা স্টেশনে যেটুকু ভিড় না থাকলেই নয়, একমাত্র সেইটুকু ভিড়ই আছে। তাছাড়া কিন্তু সেই কুম্ভর ভিড় তার কিন্তু আজ 4 ভাগের 1 ভাগ লোকও আজ এখানে নেই। তো আগের ভিডিওতেই দেখিয়েছিলাম যে সেখানে এত ভিড় একটা পিঁপড়ে গলারও জায়গা ছিল না। সে তুলনায় কিন্তু বলতে গেলে এই স্টেশন একদম শূন্য। তবে কিন্তু এই বারাণসী স্টেশনটা দারুণ সুন্দর। প্রথমে কেউ দেখলে বুঝতেই পারবে না যে এটা স্টেশন নাকি মন্দির। কুম্ভ যাবার সময় আমি বুঝতেই পারিনি যে এটা কি আদৌ স্টেশন নাকি আশেপাশে কোনো বড় মন্দির আছে। তারপর যখন নিচে নামলাম তখন দেখলাম যে না, এটা স্টেশনই। সকাল 11টা সাড়ে 11টা মতন বাজে এখন। তো আমি একটু স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। এবার কিন্তু ট্রেন থেকে দুপুরের খাবার অর্ডার করা হয়েছিল, ভেজ থালি। তো ট্রেন থেকে দুপুরের খাবারটা নিয়েছি। দিয়েছে এখানে ভাত, একটা ডাল, সবজি, একটা আচার, আর দিয়েছিল একটু স্যালাড। দুপুরের খাওয়া তো হয়ে গেছে। এবার যেটা আমার মেন কাজ থাকে ঘুম, সেটা ট্রেন হোক বা বাড়ি, ভাত খাওয়ার পর একটু ঘুমোতেই হবে। তো বিকেলে যখন উঠি তখন বাজে বিকেল 5টার মতো, আর তখনও কিন্তু এদিকে এইরকম রোদ আছে। আমরা এখন যাচ্ছি দুন এক্সপ্রেসে। আবার কিন্তু ফেরার দিন মানে হরিদ্বার থেকে আবার কিন্তু যখন বারাণসী আসবো তখনও কিন্তু আসবো এই দুন এক্সপ্রেসে। তো ট্রেনটা বেশ কিছুক্ষণ হলো এখানে এসে দাঁড়িয়ে আছে। যদিও ট্রেন টাইমেই চলছে, সেভাবে লেট নেই, মোটামুটি 10 মিনিট মতন হয়তো লেট আছে। কিন্তু পরন্ত বিকেলে এই সূর্যটা এখান থেকে দেখতে কিন্তু দারুণ লাগছে। সন্ধ্যে 6:30 মতন বাজে এখন, এখনও কিন্তু এদিকটায় বেশ আলো আছে। আমাদের তো সাথে করে মুড়ি, চানাচুর, চাল ভাজা সব তো ছিলই। তাই সন্ধ্যেবেলায় ট্রেন থেকে কোনো কিছু খাবার না নিয়ে এখানে চাল ভাজা নিয়ে একটু মাখিয়ে নিলাম। রাত্রের খাবারটা মনে হয় জোম্যাটো থেকে অর্ডার করবে। তো রাত্রে এই জায়গাটা দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগছে, চারিদিকটা আলো ঝিকমিক করছে। কালকে যেহেতু অনেক ভোরে উঠতে হবে, কালকে প্রায় 5টা 20-তে ট্রেন থেকে নামবো, মানে প্রায় 4টে সাড়ে 4টের দিকে ঘুম থেকে উঠতে হবে। তাই আজকে কিন্তু আর বেশি রাত করা যাবে না, আজকে খুব তাড়াতাড়ি রাত্রে খেয়ে শুয়ে পড়তে হবে। তো আমাদের ট্রেন এখন ঢুকছে লখনৌ জংশনে। এখান থেকেই মনে হয় যেন জোম্যাটো থেকে যে খাবারটা অর্ডার দেওয়া হয়েছে সেটা হয়তো এখানেই দেবে। 8:25-এ ঢোকার কথা ছিল, সেখানে কিন্তু 10 মিনিট আগে 8:15-তে ট্রেন ঢুকে গেল লখনৌতে। এখান থেকেই তো রাত্রের খাবারটা নেওয়ার কথা আছে। তো দেখা যাক এখন কখন আসে রাত্রের খাবারটা দিতে। রাত্রের খাবার এখন নিয়েছে মটন বিরিয়ানি, ওদিকে দিয়েছে স্যালাড, আর এই প্যাকেটের মধ্যে আছে রায়তা। তো রায়তাটা আর খাবো না। 9:20 মতন বাজে এখন, খাওয়া হয়ে গেছে, এবার শুয়ে পড়েছি। যেহেতু কালকে অনেকটাই সকালে মানে ভোরে উঠতে হবে, তাই কিন্তু আর বেশি রাত করলাম না। চলো তবে দেখা হচ্ছে আবার সকালে। ভোর 4:30 মতন বাজে এখন, দুজনেই উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। আর কিন্তু আধ ঘন্টা কি 1 ঘন্টা পর কিন্তু আমরা হরিদ্বারে নেমে পড়বো। যেহেতু আমরা যাচ্ছি বাবার ধামে কেদারনাথে, তাই কিন্তু প্রত্যেকটা ব্লগ সবাইকে অবশ্যই দেখতে হবে। আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরের ব্লগ আসতে চলেছে খুব তাড়াতাড়ি।